সুপ্রিয় দর্শক মন্ডলী, জিএসএম স্পোর্টস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাজউদ্দিন আহমেদ। আজকে আমরা উপস্থিত হয়েছি মুন্সিবাজারে, গোয়েনঘাট উপজেলার মুন্সিবাজারে যে দুটি সেমিফাইনাল খেলা নিয়ে আমরা উপস্থিত হয়েছি। যে দুটি পরাশক্তি দল একে নাম জানিয়ে দিচ্ছি, সবাই সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। রয়্যাল কিংস ফুটবল ক্লাব কর্তৃক আয়োজিত আজকে ষষ্ঠ মিডবার ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। উক্ত সেমিফাইনাল ম্যাচে রয়্যাল কিংস ভার্সেস নিজদরগা ফুটবল একাদশের খেলা অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আমি অঙ্গীকার নামাটা আপনাদের কাছে বলছি। আমরা নিম্ন স্বাক্ষরকারী রয়্যাল কিংস নিজদরগাম অধিনায়ক ও টিম ম্যানেজার এই মর্মে অঙ্গীকার করিতেছি যে ষষ্ঠ মিডবার ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল পর্বের খেলা রয়্যাল কিংস ফুটবল ক্লাব সকল আইন মেনে রেফারি এবং ম্যাচ রেফারির সিদ্ধান্তকে সম্মান জানিয়ে উক্ত টুর্নামেন্টে অংশগ্রহণ করে যাব। আমরা টিমের খেলোয়াড়দের কারণে যে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে উক্ত টুর্নামেন্টে দায়ভার বহন করব। বিদ্যুৎ কোনো অভিযোগ থাকলে খেলা শেষ করে কমিটি বরাবর লিখিত আবেদন করতে হবে এবং সাথে অপরাধযোগ্য 1000 টাকা জমা দিতে হবে। উক্ত শর্ত মেনে সজ্ঞানে স্বাক্ষর করিলাম। দুজন আগে টিম ম্যানেজার আর আমি আবার তুমি স্বাক্ষর আগে করে মানে মেন দর্শক, আমি মাইক্রোফোনে আমন্ত্রণ জানাবো এই গ্রামের প্রবীণ মুরব্বী তাহির আলী ভাইকে, মানে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য। আসসালামু আলাইকুম। রয়্যাল কিংস ফুটবল ক্লাব কর্তৃক আয়োজিত আজকে সেমিফাইনাল ম্যাচে রয়্যাল কিংস কর্তৃক এবং নিজদরগাম যে দুটি দল, আমাদের যে নিজদরগাম যেতে এটি আমাদেরই পার্শ্ববর্তী এলাকা এবং পার্শ্ববর্তী সন্তান। আমি উভয় দলকে বিনীতভাবে অনুরোধ করছি, যেহেতু আপনারা খেলা খেলছেন, করে দিয়ে খেলছেন, আমরা অত্যন্ত খুশি হয়েছি, সুন্দর খেলা খেলছেন। আজকে যে খেলাটা এত সুন্দর খেলা খেলতা, যেহেতু দর্শক দেখিয়া অনেক আনন্দিত উল্লাসিত হইতো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি হ্যান্ডশেক পর্বটি সেরে নেওয়ার জন্য রয়্যাল কিংসকে আমন্ত্রণ জানাচ্ছি। ব্রাজিলিয়ান মেসি। আমি হ্যান্ডশেক পর্বটি সেরে নেওয়ার জন্য আমন্ত্রণ জানাবো। খেলা শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, আমরা অবশ্যই মাঠে ফিরবো। সবাই জিএসএম স্পোর্টস এর সাথে দেখুন, আমরা দুই দলের প্লেয়ার লিস্ট পেয়ে গেছি। আপনাদের কিছুক্ষণের মধ্যে কিন্তু আমি মাইক্রোফোনে আমন্ত্রণ জানাবো শ্রদ্ধেয় ভাই এনাম ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জানাচ্ছি তাজউদ্দিন ভাইকে, জেসেন স্পোর্টস এর স্বত্বাধিকারী শামসুদ্দিন আজাদ সাগর ভাই, ছোট ভাই। দর্শকবৃন্দ, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, আজকে আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি সিলেট জেলার গোয়েনঘাট উপজেলার অন্তর্গত স্থানীয় মুন্সিবাজার সংলগ্ন ফুটবল মাঠে, যেখানে রয়্যাল কিংস ফুটবল ক্লাব কর্তৃক আয়োজিত হয়েছে টানা ষষ্ঠ মিডবার ফুটবল টুর্নামেন্ট। এবং সেই মিডবার ফুটবল টুর্নামেন্টে আজকে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ, অর্থাৎ প্রথম সেমিফাইনাল ম্যাচে ইতিমধ্যে জয়লাভ করে ফাইনালে উত্তীর্ণ হয়েছে বীরকুলি ফুটবল দল, এবং দ্বিতীয় দল হিসেবে ফাইনালে লড়াইয়ে আজকে কিন্তু মাঠে মোকাবেলা করছে স্বাগতিক রয়্যাল কিংস ফুটবল ক্লাব বনাম অন্যদিকে নিজদরগাম শাপলা ফুটবল দল। দর্শকবৃন্দ, আমরা সেই ম্যাচটি আপনাদের সাথে সরাসরি তুলে ধরার জন্য ফুটবলের টান টান
উত্তেজনাকর খবর আপনাদের কর্ণকুহরে পৌঁছে দেওয়ার জন্য আমরা আপনাদের সাথে যুক্ত রয়েছি। আপনারা কে কোথা থেকে আমাদেরকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আমরা খেলার ফাঁকে ফাঁকে আপনাদের কমেন্ট পড়ে কৃতজ্ঞতা স্বীকার করব। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই ফুটবল ম্যাচে উভয় দলের খেলোয়াড়বৃন্দ মাঠে অবস্থান করছেন। উভয় দলের দায়িত্বশীল যারা রয়েছেন তারা অবস্থান করছেন। আপনি এই মুহূর্তে ক্যামেরা স্ক্রিনে লক্ষ্য করছেন, ক্যামেরা স্ক্রিনে আপনারা এতক্ষণ লক্ষ্য করছেন আকাশী কালার জার্সি পরিহিত তারা হচ্ছে রয়্যাল কিংস ফুটবল দল এবং লাল জার্সি পরে আজকে খেলবে নিউদরগাম ফুটবল দল। দর্শকবৃন্দ, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি আজকে রয়্যাল কিংস ফুটবল ক্লাবের হয়ে সিলেট জেলার বর্তমান সময়ের অন্যতম সেরা খেলোয়াড় কবির মেসি খেলছেন এবং অন্যদিকে ওনার সাথে আজকে সতীর্থ হিসেবে খেলছেন গোয়াইনঘাট উপজেলার বর্তমান সময়ের অন্যতম সেরা খেলোয়াড় রাহুল জুনেদ, অন্যতম সেরা খেলোয়াড় শহীদ এবং শরীফ। অর্থাৎ অত্যন্ত টান উত্তেজনাকর হাই ভোল্টেজ ফুটবল ম্যাচ মাঠে ঘুরাচ্ছে। আপনারা কে কোথা থেকে আমাদেরকে দেখছেন এবং শেয়ার করে আপনার পাশের বাইকে যুক্ত হওয়ার সুযোগ করে দিন। আজকের ম্যাচটি বলে রাখা ভালো, খুবই জমজমাট হবে। আমাদের টিমে অনেক ভালো মানের খেলোয়াড়রা রয়েছেন। দেখা যাক আক্রমণে ওঠার চেষ্টা, দেখা যাক কবির কাকে বাড়ান, লম্বা করে বাড়িয়েছিলেন রাহুল জুনেদের উদ্দেশ্যে, সেখানে অল্পের জন্য বলটি পাননি। দেখা যাক ফয়সল থেকে লুকমান থেকে কবির, ছোট করে বাড়িয়েছেন কবির, উদ্দেশ্য ছিল শহীদ, সেখানে রাখতে পারেননি। এই মুহূর্তে পাল্টা আক্রমণে ওঠার চেষ্টা, দেখা যাক পেয়েছেন কবির, দেখা যাক কবির মাঠে বল, একাই আক্রমণে ওঠার চেষ্টা, সেখানে কিন্তু বাধা দিলেন একজন খেলোয়াড়, তবে রেফারি চুক এড়াতে পারেনি। রেফারি জানিয়ে দিলেন তোমার এই বাধা বিধিসম্মত নয়। শহীদ থেকে রাহুল জুনেদ পেয়েছেন, রাখতে পারেননি। আক্রমণে ওঠার চেষ্টা ইব্রাহিম থেকে সতীর্থ খেলোয়াড়, সেখান থেকে পাল্টা আক্রমণে এই মুহূর্তে গুলের উদ্দেশ্যে, দেখা যাক গুলের সম্ভাবনা ছিল নিউদরগাম ফুটবল দলের, চমৎকার একটি সুযোগ ছিল, তবে অল্পের জন্য সেই সুযোগ মিস করে গেলেন নিউদরগাম ফুটবল দলের একজন খেলোয়াড়। পেয়েছেন শহীদ, দেখা যাক কাকে বাড়ান, শহীদ থেকে ডিফেন্স লাইনে শরীফ, রাখতে পারেননি শহীদ, বল চলে গেল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। দুইটা লাইভে গেছে নি, দুইটা লাইভে গেল নি, পেয়েছেন কবির মেসি, সেখান থেকে শহীদ, দেখা যাক এখনো শহীদ তার নিয়ন্ত্রণ, বল শহীদ থেকে আবার কবির ব্যাক পাস করলেন শরীফের উদ্দেশ্যে, শরীফ থেকে লুকমান থেকে সেখানে জুনেদ, রাখতে পারেননি। আবারও ডিফেন্স লাইনে রয়্যাল কিংস ফুটবল ক্লাবের, সেখান থেকে শহীদের উদ্দেশ্যে বাড়িয়েছেন, 1-1 খেলার চেষ্টা, চমৎকার নান্দনিক ফুটবল লক্ষ্য করছে এই মুহূর্তে রয়্যাল কিংস ফুটবল ক্লাবের কাছ থেকে। কবির ম্যাচি পেয়েছেন, সেখান থেকে সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন, সেখান থেকে রাহুল জুনেদ, দুঃখিত সেখানে শহীদ ছিলেন। দেখা যাক রাহুল জুনেদ চমৎকার গুটি পায়ে আক্রমণে ওঠার চেষ্টা, শহীদের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন, আবারও বাধা, অবৈধভাবে বাধা দিলেন একজন খেলোয়াড়কে। আপনারা দেখে নিন সেই বাধা কিভাবে অবৈধভাবে ট্যাকল দেওয়া হয়েছিল রাহুল জুনেদকে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা কে কোথা থেকে আমাদেরকে দেখছেন কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের কমেন্ট করে কৃতজ্ঞতা স্বীকার করব। গোলের সম্ভাবনা ছিল, পাল্টা আক্রমণে ওঠার চেষ্টা নিউদরগাম ফুটবল দলের, দেখা যাক সেখানে অবৈধভাবে বাধা দিলেন একজন খেলোয়াড়। আমার মেয়েটাই দেখা তার ঘর আছে মামা এর সব হ্যান্ডবল, শরীফ
কিক নিচ্ছেন, ছোট করে বাড়িয়েছেন কবিরের উদ্দেশ্যে। কবির থেকে আক্রমণে ওঠার চেষ্টা নিদর্গাম ফুটবল দলের। এই মুহূর্তে নিদর্গাম ফুটবল দলের অনুকূলে বল। হ্যান্ডবলের শিকার একজন খেলোয়াড়। দেখা যাক, রাহুল জুনেদ বাড়িয়েছেন শরীফের উদ্দেশ্যে, সেখান থেকে আবারও গোয়েনগেটের মেসি। রাহুল জুনেদ বাড়িয়েছেন ফয়সলের উদ্দেশ্যে, রাখতে পারেননি বল। সেখান থেকে পাল্টা আক্রমণে ওঠার চেষ্টা নিদর্গাম ফুটবল দলের। গোলকিপিং এ রয়েছেন আজকে রব্বানি, রয়্যাল কিংস ফুটবল ক্লাবের দলীয় গোলকিপার। সেখান থেকে আক্রমণে ওঠার চেষ্টা রয়্যাল কিংস ফুটবল ক্লাবের। ডিফেন্স লাইনে বল, দেখা যাক কাকে বাড়ান। এখনো তাদের নিয়ন্ত্রণে বল, বাড়িয়েছেন কবিরের উদ্দেশ্যে, সেখানে অবৈধভাবে বাধা দেওয়ার চেষ্টা। দর্শকবৃন্দ, আপনাদের যথার্থ জানিয়ে রাখছি, আজকে যার বদৌলতে, যার কল্যাণে আজকের এই ফুটবল ম্যাচটি উপভোগ করছেন, তিনি আর কেউ নয়, আপনাদের সকলের প্রিয় কাতার প্রবাসী পারুল ভাই আজকের এই লাইভের স্পন্সর হিসেবে এগিয়ে এসেছেন। উনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত ক্রীড়া অনুরাগী একজন ব্যক্তিত্ব, সব সময় ক্রীড়াঙ্গনে অবদান রেখে থাকেন। আজকেও তার ব্যতিক্রম নয়, তিনি লাইভের স্পন্সরে এগিয়ে এসেছেন। এই মুহূর্তে ডিফেন্স লাইনে রয়্যাল কিংস ফুটবল ক্লাবের অনুকূলে রাহুল জুনেদের উদ্দেশ্যে বাড়িয়েছেন। দেখা যাক, জুনেদ লম্বা কিক নিয়েছিলেন, দূরপাল্লার কিক নিয়েছিলেন, দূর থেকে লক্ষ্য স্থির রাখতে পারেননি, অল্পের জন্য বল চলে গেল ক্রসবারের পাশ দিয়ে মাঠের বাইরে। দর্শকবৃন্দ, এখনো পর্যন্ত গোল নামের সেই সোনার হরিণে দেখা পায়নি কোনো দল, তবে উভয় দল আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। লম্বা করে বাড়িয়েছে আশিকুল, তার নিয়ন্ত্রণে বল, সেখানে ব্যাক পাস করলেন। দেখা যাক, রাহুল জুনেদ তার নিয়ন্ত্রণে বল, দেখা যাক, চমৎকার একজন ফুটবলার রাহুল জুনেদ। রাহুল জুনেদের প্রশংসা করতেই হয়, ক্ষিপ্র গতি সম্পন্ন একজন ফুটবলার। কবির মেসি থেকে রাহুল জুনেদ, সেখান থেকে আবারও কবির মেসি। দেখা যাক, চমৎকার স্কিল লক্ষ্য করলাম, সেখানে সতীর্থ খেলোয়াড়ের গায়ে লেগে প্রতিহত হলো। আবারও কবির মেসির উদ্দেশ্যে বাড়িয়েছিলেন, সেখান থেকে আক্রমণে ওঠার চেষ্টা রাহুল জুনেদ পেয়েছেন। দেখা যাক, এখনো কিন্তু বিপদমুক্ত হয়নি, সেখানে হ্যান্ডবলের ফাঁদে পড়ে গেলেন নিদর্গাম ফুটবল দলের দলীয় ডিফেন্ডার। সেখান থেকে ছোট্ট করে বাড়িয়েছিলেন, এখনো তাদের নিয়ন্ত্রণে বল। পাল্টা আক্রমণে ওঠার চেষ্টা নিদর্গাম ফুটবল দলের। ইতিমধ্যে আমাদের সাথে অর্ধশত দর্শক আমাদের সাথে যুক্ত রয়েছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন কমেন্ট করবেন, আমরা খেলার ফাঁকে ফাঁকে আপনাদের কমেন্ট করে শোনাবো। সকলের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছে। এই মুহূর্তে পেয়েছেন কবির মেসি, গোলের সম্ভাবনা ছিল, চমৎকার একটি সুযোগ ছিল। পাল্টা আক্রমণে ওঠার চেষ্টা নিদর্গাম ফুটবল দলের। এই মুহূর্তে আক্রমণে ওঠার চেষ্টা নিদর্গাম ফুটবল দলের, সেখানে দলীয় ডিফেন্ডার লুকমান প্রতিহত করলেন, ছোট করে বাড়িয়েছেন শরীফের উদ্দেশ্যে। পেয়েছেন সেখানে প্রতিপক্ষের ডিফেন্স লাইনে নিদর্গাম ফুটবল দল। লম্বা করে বাড়িয়েছিলেন দলীয় ডিফেন্ডার সাদিক, চমৎকার ফুটবল উপহার দিয়ে থাকেন বিভিন্ন সময়, আমরা বিভিন্ন মাঠে দেখে থাকি। ধন্যবাদ জানাচ্ছি, আমাদের সাথে যুক্ত রয়েছেন হারুনুর রশিদ, লাল সবুজ স্পোর্টিং ক্লাবের সভাপতি, তিনি, উনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে রাহুল জুনেদ থেকে কবির মেসি, দেখা যাক কবির মেসি কাকে বাড়িয়েছিলেন, সেখানে রাহুল জুনেদের উদ্দেশ্যে, সেখান থেকে আবারও ত্রয়ণ লাভ করলো, লম্বা করে বাড়িয়েছিলেন, সেখানে হ্যান্ডবল নিদর্গাম ফুটবল দলের। শহীদ থেকে কবির মেসি, দেখা যাক, চমৎকার আক্রমণে ওঠার চেষ্টা, সেখানে অল্পের জন্য পায়ে লেগে প্রতিহত হলো। এখনো গোল নামে সেই সোনার হরিণে দেখা পায়নি কোনো দল, তবে কোন পক্ষ গোল লাভ করলে কিন্তু খেলায় প্রাণ ফিরবে। আমরা এখনো প্রথমার্ধের খেলায় রয়েছি, আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন
কমেন্ট করবেন, শেয়ার করে আপনার পাশের বাইকে খেলা দেখার সুযোগ করে দিবেন। লম্বা করে বাড়িয়েছেন, আক্রমণে ওঠার চেষ্টা, শরীফ কর্তৃক প্রতিহত হলো, মাঠে বল এই মুহূর্তে নিউদরগাম ফুটবল দলের অনুকূলে, দেখা যাক কাকে বাড়ান। সেখানে আশিকুল আক্রমণে ওঠার চেষ্টা, দলীয় ডিফেন্ডার লুকমান কর্তৃক প্রতিহত হলো। দর্শকবৃন্দ, আপনাদের যথার্থ জানিয়ে রাখছে আজকের এই ফুটবল ম্যাচ সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার মুন্সিবাজার ফুটবল মাঠে অনুষ্ঠিত হচ্ছে রয়্যাল কিংস ফুটবল ক্লাবের আয়োজনে। এটা ষষ্ঠ মিডবার ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। এই ম্যাচে যারা জয়লাভ করবে সরাসরি ফাইনালে উত্তীর্ণ হবে এবং বীরকুলি ফুটবল দলের সাথে খেলবে। দেখা যায় আক্রমণে ওঠার চেষ্টা, গোলের সম্ভাবনা, গোল এবং দেখা যায় চমৎকার একটি সুযোগ ছিল, চমৎকার ভাবে কিন্তু গোলবারে রেখেছিলেন, অল্পের জন্য বলটি কিন্তু গোল হলো না। এই মাত্রায় কিন্তু গোলকিপারের প্রশংসা করতেই হয়। তবে রাহুল জুনেদ আপ্রাণ চেষ্টা করেছিলেন, সেখানে আমরা দেখতে পাচ্ছি তিনি আঘাতপ্রাপ্ত। আমরা আশা করছি তিনি সেরে উঠবেন, আবারও খেলায় ফিরবেন। আপনারা অ্যাকশন রিপ্লেতে সেই আক্রমণটি দেখে নিন, কিভাবে কবির মেসি নিখুঁত পাসিং করেছিলেন জুনেদের উদ্দেশ্যে। দুই মেসি আমরা এভাবে বলতে পারি, ছোট্ট মেসি এবং বড় মেসি। কবির মেসিকে বলা হয় সিলেটের মেসি এবং রাহুল জুনেদকে বলা হয় গোয়াইনঘাটের মেসি। চমৎকার কম্বিনেশন উনাদের মধ্যে লক্ষ্য করলাম। আমরা আশা করছি তিনি সেরে উঠবেন, আবারও খেলায় ফিরবেন। আমাদের সাথে যুক্ত রয়েছেন জুবাইরাম মাহমুদ ভাই, ধন্যবাদ জানাচ্ছি। উনার টিম লাল জার্সি পরে আজকে খেলছেন, উভয় দলের জন্য শুভকামনা জানাচ্ছি, লিখেছেন। ধন্যবাদ জানাই ভাইকে আমাদের ক্লাব কর্তৃপক্ষ পক্ষ থেকে এবং আজকের জিএসএন স্পোর্টস এর পক্ষ থেকে। আবারও খেলা শুরু হলো, লম্বা করে বাড়িয়েছেন সাদিক, সেখানে সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে। ভাই খেলা কত অনেক কমেন্ট করে লাগে ম্যাডাম। মাঠে বল, আক্রমণে ওঠার চেষ্টা রয়্যাল কিংস ফুটবল ক্লাবের, এখনো কিন্তু তাদের নিয়ন্ত্রণে শহীদ, তার নিয়ন্ত্রণে বল। দেখা যায় শহীদ কাকে বাড়িয়েছিলেন কবিরের উদ্দেশ্যে, সেখানে প্রতিপক্ষ খেলোয়াড় বল ফিরে গেল। এই মুহূর্তে নিউদরগাম ফুটবল দলের অনুকূলে বল মাঠে, দেখা যাক কাকে বাড়ান। ডিফেন্স লাইনে বাড়িয়েছেন, এখনো গোল নামে সোনার হরিণের দেখা পায়নি কোনো দল। ইব্রাহিম, সাদিক লম্বা করে বাড়িয়েছিলেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে, সেখানে সতীর্থ খেলোয়াড় না থাকা বল চলে গেল সরাসরি মাঠের বাইরে। আক্রমণে ওঠার চেষ্টা নিউদরগাম ফুটবলের, সেখানে হ্যান্ডবলের ফাঁদে পড়ে গেলেন একজন খেলোয়াড়। দেখা যাক কবির মেসি, তার নিয়ন্ত্রণে বল, সেখান থেকে বাড়িয়েছেন ছোট্ট করে রাহুল জুনেদের উদ্দেশ্যে। রাহুল জুনেদ থেকে শরীফ থেকে শহীদ থেকে ফয়সল দেখা যাক কাকে বাড়ান। আবারও বাড়িয়েছেন শহীদের উদ্দেশ্যে, শহীদ বাড়িয়েছিলেন, অবৈধভাবে বাধা, সেখানে রেফারির বাঁশি। আবারও খেলা শুরু হলো, ছোট্ট করে বাড়িয়েছেন, লম্বা করে বাড়িয়েছেন দলীয় ডিফেন্ডার সাদিক, গোলের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন। অল্পের জন্য বল ক্রসবারের উপর দিয়ে মাঠের বাইরে, গোল কিক লাভ করলো এ যাত্রায় রয়্যাল কিংস ফুটবল ক্লাব। দর্শক বিন্দু, আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। আপনারা আপনাদের অবস্থান থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্বীকার করবেন আজকে যিনি লাইভের স্পন্সর হিসেবে এগিয়ে এসেছেন, যার বদৌলতে আপনারা ঘরে বসে আজকের এই ফুটবল ম্যাচকে উপভোগ করতে পারছেন। কাতার প্রবাসী ক্রীড়া অনুরাগী ব্যক্তিত্ব পারুল আহমেদ, আমাদের জিএসএন স্পোর্টস এর পক্ষ থেকে, রয়্যাল কিংস ফুটবল ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওনাকে। লম্বা করে বাড়িয়েছেন কবিরের উদ্দেশ্যে, কবির থেকে চমৎকার পাসিং লক্ষ্য করলাম, সেখানে পাল্টা আক্রমণে ওঠার চেষ্টা। এই মুহূর্তে চমৎকার পাসিং ফুটবল এই মুহূর্তে লক্ষ্য করছি, গোলের সম্ভাবনা, চমৎকার স্কিল লক্ষ্য করলাম কবিরের কাছ থেকে। গোল হলে হতে পারত, অনেকটা এরকম একটা পজিশনে চলে গিয়েছিলেন। নান্দনিক ফুটবল লক্ষ্য করলাম কবিরের কাছ থেকে, তার চেয়ে সুন্দর পাসিং ফুটবল লক্ষ্য করলাম শরীফের কাছ থেকে। বাড়িয়েছেন রাহুল জুনেদের উদ্দেশ্যে, রাহুল জুনেদ থেকে কবির,
দেখা যাক কবির কাকে বাড়ান। শহীদ তার নিয়ন্ত্রণ বল, দেখা যাক কাকে বাড়ান। বাড়িয়েছেন লুকমান থেকে আবারও শহীদ, 1-1 খেলার চেষ্টা, লম্বা করে বাড়িয়েছেন, গোলের সম্ভাবনা। চমৎকার ট্রাই করেছিলেন, তো বল পর্যন্ত ক্রস বারে পাস দিয়ে বল চলে গেল মাঠের বাইরে। গোল হতে হচ্ছে না রয়্যাল কিংস ফুটবল ক্লাবের। চমৎকার একটা সুযোগ ছিল, চমৎকার ভাবে গোল হলেও হতে পারতো। তোমরা খেলা দেখাইতে দিবা আমি এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি তাজউদ্দিন ভাইকে মাইক্রোফোনে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা দারুণ অ্যাটাকিং দেখছি দুই দলের মধ্যে দিয়ে। দুই দলের প্লেয়াররা কিন্তু বাঘা প্লেয়ার রয়েছেন, রাহুল জুনেদ সহ আর অনেকে ভালো প্লেয়ার, এবং দারুণ একটা চান্স রেফারি বাঁশি এবং ইয়েলো কার্ড, প্রথম হলুদ কার্ড, অবৈধ বাধা, এই জন্য হলুদ কার্ড হজম করতে হলো 10 নম্বর জার্সি পরিধারিত খেলোয়াড় আশিকুল প্রথম হলুদ কার্ডটি দেখতে পেলেন। দেখা যাক রয়্যাল কিংস এর অনুকূলে বল, 9 নম্বর জার্সি পরিধারিত খেলোয়াড়, বল হতে পারতো কিন্তু ওদিকে কোনো ফিল্ডার নেই, বলটি চলে গেল সাইড লাইনের 500 রেখার বাইরে। দেখা যাক গোলকিপার লং শট নিবে নাকি শর্ট শট নিবে, সেটি ভেবে চিন্তে বলবেন। এবং লং শট অপর দিকে অপর বারের উপর প্রান্ত দিয়ে চলে যায়, এবং কর্নার কিক, দেখা যাক কর্নার কিকটা নেবেন 30 নম্বর জার্সি পরিধারিত খেলোয়াড় হোসেন, কর্নার কিকটা নেবেন, প্রথম কর্নার কিক এটা। দেখা যাক হোসেন প্রথম কর্নার কিকটা নেবেন, গোল কি হবে নাকি হবে না। রেফারি বাঁশি, শট এবং ওদিকে রিটার্ন রয়্যাল কিংস এর প্লেয়ার একজন। দেখা যাক পরবর্তী বল, হোসেন শট খেলবেন, উড়িয়ে দিয়েছেন গোলকিপার এবং একটুর জন্য বারের উপরে লেগে বল চলে যায় 500 রেখার সাইড লাইনের বাইরে। দেখা যাক আক্রমণে ভালো ডিফেন্ডিং 13 নম্বর জার্সি পরিধারিত খেলোয়াড় সাদিকের ভালো ডিফেন্ডিং আমরা দেখতে পেলাম। যদি ভালো ডিফেন্স না করতেন তাহলে রয়্যাল কিংস এর অনুকূলে বল থাকতো, এবং বল চলে যায় সাইড লাইনের বাইরে। গোলকিপার আবার শট নেবেন, কিন্তু লং শট নিলেন, গোল হবে নাকি? ও সুন্দর একটা গোল সেভ দিয়েছেন। আক্রমণ একটা জটলাবদ্ধ এবং অবৈধ বাধা, রেফারি বাঁশি, অবৈধ বাধা, পরে গেলেন 30 নম্বর জার্সি পরিধারিত খেলোয়াড় ফয়সল, শট নেবেন 9 নম্বর জার্সি পরিধারিত খেলোয়াড় শামীম। দেখা যাক তো করে বাড়ি দিলেন শামীমের কাছে, শামীম শহীদ অবৈধ বাধা, রেফারি বাঁশি, অবৈধ বাধা। শরীফ শট নেবেন, লং শট নেবেন, এবং রাহুল জুনেদ উনি কিন্তু নেমে যাচ্ছেন। দেখে শুনে দিয়েছেন, ভালো ডিফেন্ডিং আমরা দেখতে পেলাম। পাল্টা আক্রমণ পাল্টা আক্রমণ সবকিছু যেন লেগে আছে আজকের এই ম্যাচে, এবং প্রচুর দর্শক আজকে এসেছেন এই মাঠে, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক, হাজার দর্শক মাঠের পাশে রয়েছেন। সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি, এবং যারা যুক্ত রয়েছেন জিএসএন স্পোর্টস এর পর্দায় আমাদের লাইভ টেলিকাস্টটি কেমন লাগছে। এবং আক্রমণে দেখা যাক গোল হতে পারে, কিন্তু বল ডিফেন্ডিং, কর্নার কিক, দেখা যাক আক্রমণ, ও একদম গোলকিপারের হাতে বল। লং শট, দেখা যাক, ও এবং
ফাউল। রেফারি বাঁশি সোজাসুজি গিয়ে গোলকিপারকে ধাক্কা দিলেন এবং গোলকিপারের হাত ফসকে বল চলে যায় পার্শ্ব রেখার বাইরে। শট খেলবেন, দেখা যাক গোলকিপার। রয়্যাল কিংস ফুটবলের লং শট খেলেছেন, কিন্তু বল আবার দেখে শুনে বল দিয়েছেন। আক্রমণে নিজ দলগ্রাম ফুটবল, আক্রমণে তারা, গোল হতে পারে, কিন্তু ভালো ভালো সেভ আমরা উপভোগ করলাম গোলকিপারের কাছ থেকে, রয়্যাল কিংস এর গোলকিপার। রব্বানির কাছ থেকে আবার আক্রমণে, দেখা যাক, ভালো ডিফেন্ডিং এবং ফাউল। বাঁশি অবৈধ বাধা, বল রয়্যাল কিংস ফুটবল ক্লাবের অনুকূলে। তবে কথা শেষ হওয়ার আগে কিন্তু এক পাশ থেকে অন্য পাশে চলে যায় বল। আক্রমণে দেখা যাক, ও দেখে শুনে দিয়েছেন, কিন্তু ও ভালো ডিফেন্ডিং আমরা উপভোগ করলাম। কারা কারা যুক্ত রয়েছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন, আমরা অবশ্যই আপনাদের কমেন্ট পরে শোনানোর চেষ্টা করব। রয়্যাল কিংস এর 2 নম্বর জার্সি পরিধারিত খেলোয়াড় লুকমান থ্রো মারবেন, দেখা যাক লুকমান দেখে শুনে কাকে দিয়েছেন, দেখা যাক। আরেকজনকে বাড়িয়ে দিয়েছেন এবং শরীফ ভালো পাসিং, দেখা যাক আক্রমণে রয়্যাল কিংস 9 নম্বর জার্সি পরিধারিত, ও ভালো স্কিল দেখাচ্ছেন, কিন্তু এবার ব্লক শট, কিন্তু তাদের অনুকূলেই বল, দেখা যাক। আক্রমণের নিজ দলগ্রাম এবং ফাউল। রেফারি বাঁশি অবৈধ বাধা, আবারও হলুদ কার্ড, আরেকটি হলুদ কার্ড আমরা দেখতে পেলাম, পরপর 2টা হলুদ কার্ড, পরপর 2টি হলুদ কার্ড আমরা উপভোগ করলাম প্রথমার্ধের খেলায়। দেখা যাক, শট নেবেন নিজ দলগ্রাম ফুটবল একাদশের প্লেয়ার এবং লং শট নেবেন, সম্ভবত লং শট, গোল হবে নাকি, এবং এটা কি হবে, গোল নাকি, কিন্তু নাকচ করে দিলেন রেফারি, নাকচ করে দিলেন, একদম লং শট নিয়েছিলেন, তবে এটা গোল হয়নি। অ্যাকশন রিপ্লে আপনারা দেখে নিন। গোল হয়নি, দেখা যাক। রব্বানি গোলকিপার রব্বানির কাছে বল, কাকে দিবেন দেখে নিচ্ছেন। রেফারির বাঁশি শোনার আগ পর্যন্ত উনি কারো কাছে দিবেন না, রেফারি বাঁশি বাজাবেন, তারপরে উনি পাস দিবেন। রব্বানি দেখে শুনে এবং ওদিকে রেফারি বুঝাচ্ছেন 13 নম্বর জার্সি পরিধারিত খেলোয়াড় সাদিককে। রব্বানি দেখা যাক, রেফারি বাঁশি মারবেন কিছুক্ষণের মধ্যে এবং রব্বানি দাঁড়িয়ে রয়েছেন রেফারির অপেক্ষায়। রেফারি বাঁশি বাজাবেন এবং বলটি চালু হয়ে যাবে মাঠের মধ্যে, আবার আগের মতো খেলা হয়ে যাবে। দর্শক কারা কারা আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাই কমেন্ট করুন, আমরা অবশ্যই আপনাদের কমেন্ট পরে শোনানোর চেষ্টা করব। সবাই কমেন্ট করুন। 1 মিনিটের বিরতি, পানির বিরতি 1 মিনিট। আপনারা দেখতে পাচ্ছেন পানি পান করছেন ফিল্ডাররা। দর্শক পানির বিরতি চলুক, আমরা আপনাদের কমেন্ট পড়ার চেষ্টা করব।
সবাই কমেন্ট করুন, আমরা অবশ্যই আপনাদের কমেন্ট পড়ব। আমরা দেখবো কারা কারা কমেন্ট করেছেন। শাহনুর বন্ধু আমার, দেখ সেরা দর্শক তুমি, অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। শামীম আহমেদ কমেন্ট করেছেন, শুভকামনা রইল নিজ গ্রামের জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা যদি দর্শক দেখানোর চেষ্টা করি, প্রচুর দর্শক এই মাঠের চতুর্দিকে কানায় কানায় দর্শকে বড়, আপনারা দেখতে পাচ্ছেন। উপরে উঠে অনেকে বসে কিন্তু খেলা উপভোগ করছে। সবাই কিন্তু ফুটবল প্রেমী। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক এই মাঠের উপরে। প্রচুর দর্শক আপনারা উপভোগ করছেন, দোকানের নিচে বসে খেলা দেখছেন এবং প্রচুর দর্শক, প্রবীণ মুরব্বী, এই এলাকার প্রবীণ মুরব্বীরাও এসেছেন, ছোট বড় সবাই এসে আজকের এই খেলাটি উপভোগ করছেন। প্রচুর দর্শক, মাঠের কানায় কানায় পরিপূর্ণ হয়ে আছে আজকের এই দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি। হারুন রশিদ হারুন কমেন্ট করেছেন, হারুন রশিদ হারুন ভালো করে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। দলের দৃষ্টি আকর্ষণ করছি এবং আজকের ম্যাচের রেফারির দৃষ্টি আকর্ষণ করছি। ম্যাচটি পরিচালনা করার জন্য বিশেষ করে ফুটবল দলের দৃষ্টি আকর্ষণ করছি। খেলার শুরু থেকে আজ অব্দি পর্যন্ত রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হয়েছে। আজকে তার ব্যতিক্রম নয়। এখানে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত, এর বাইরে কোনো কিছু নয়। যদি কোনো কিছু থাকে তাহলে লিখিত আবেদন করতে পারেন। অন্যথায় খেলা খেলে যান, যেটা প্রচলিত নিয়ম রয়েছে সেই নিয়মে আপনারা খেলে যান। দর্শক, আমি আবারও আপনাদের এই দুই দলের প্লেয়ার লিস্টটা আবারও আমি যদি পড়ে শোনাই। নিউগ্রাম ফুটবল একাদশের যারা খেলছেন, ইমন 22 নম্বর জার্সি পরিধারিত খেলোয়াড়, সাদিক 13 নম্বর জার্সি পরিধারিত খেলোয়াড়, ইব্রাহিম 5 নম্বর জার্সি পরিধারিত খেলোয়াড়, সুমন 11 নম্বর জার্সি পরিধারিত খেলোয়াড়, আশিকুল 10 নম্বর জার্সি পরিধারিত খেলোয়াড়, হুসেন 30 নম্বর জার্সি পরিধারিত খেলোয়াড়, আমির 17 নম্বর জার্সি পরিধারিত খেলোয়াড়, শাকিল 18 নম্বর জার্সি পরিধারিত খেলোয়াড়, জুয়েল 19 নম্বর জার্সি পরিধারিত খেলোয়াড়, ফয়েজ 21 নম্বর জার্সি পরিধারিত খেলোয়াড়। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের। রয়্যাল কিংস ফুটবল ক্লাবের হয়ে যারা খেলছেন, রব্বানি 22 নম্বর জার্সি পরিধারিত খেলোয়াড়, দলীয় গোলকিপার রব্বানি, লুকমান 2 নম্বর জার্সি পরিধারিত খেলোয়াড়, কবির 10 নম্বর জার্সি পরিধারিত খেলোয়াড়, শহীদ 9 নম্বর জার্সি পরিধারিত খেলোয়াড়, রাহুল জুনেদ 11 নম্বর জার্সি পরিধারিত খেলোয়াড়, ফয়সল 30 নম্বর জার্সি পরিধারিত খেলোয়াড়, শরীফ 4 নম্বর জার্সি পরিধারিত খেলোয়াড়, ফয়সাল 22 নম্বর জার্সি পরিধারিত খেলোয়াড়, শামীম 7 নম্বর জার্সি পরিধারিত খেলোয়াড়। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। পানি বিরতি শেষে অবশ্যই আবার ম্যাচ মাঠে গড়াবে দর্শক। প্রচুর দর্শক আজকের এই মাঠে এসে উপস্থিত হয়েছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমাদের সাথে লাইভেও প্রচুর মানুষ যুক্ত হয়েছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এছাড়া আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব নাসির আলী, উপস্থিত হয়েছেন আরো অনেক মানুষ। আপনাদের কিছুক্ষণের মধ্যে কিন্তু ম্যাচটি শুরু হয়ে যাবে, সবাই সাথেই থাকুন। এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি রেফারির দৃষ্টি আকর্ষণ করছি, আপনার নিয়মে আপনি খেলা পরিচালনা করে যান। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য কমেন্ট করছেন নুরুল আমিন, সাদিকের সাথে একটা গোল করবে, আমি আশাবাদী। অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। সুপ্রিয় দর্শক বৃন্দ, খুবই মর্মাহত আমার বিষয় বলছে, একজন মানুষ অ্যাক্সিডেন্ট করেছে, সেটা নিয়ে আপনাদের প্রয়োজনীয় করার কিছু নেই। একজন অ্যাক্সিডেন্ট করলে তার প্রতি দয়া দেখাবেন, তার কান্না আপনারা কাঁদবেন, এটাই নয়। কিন্তু পুনরায় আপনারা এরকম আচরণ করবেন না।
কিছুক্ষণের মধ্যে কিন্তু ম্যাচটি আবারও শুরু হয়ে যাবে। দর্শক, আগে যে তামিম আহমেদ কমেন্ট করেছেন, রয়্যাল কিংসে যে কেউ গোল দিতে পারলে পুরস্কার হিসেবে দিব 1000 টাকা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তামিম আহমেদ ভাইকে। আরবে যদি আপনারা স্পন্সর করেন তাহলে প্লেয়াররা খেলতে তাদের একটু সুবিধা হবে বা উৎসাহ উল্লাস জাগবে মনের মধ্যে। আমরা চাই আপনারা এইভাবেই প্লেয়ারদের উৎসাহ দিয়ে যান এবং স্পন্সর করুন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। বিশেষ করে রেফারির দৃষ্টি আকর্ষণ করছি, আপনার নিয়মের মধ্যে যদি ভুল হয় সেটা ভুল, মিস হলে সেটা মিস, এর বাইরে কোনো সিদ্ধান্ত হবে না। আপনার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। খেলার মাঠে যেটা আমরা সচরাচর দেখে থাকি, সর্বোচ্চ বিচারক রেফারি। রেফারির বাইরে গিয়ে অতীতে এ মাঠে কিংবা কোনো মাঠে কোন সিদ্ধান্ত আসেনি, আজও তার ব্যতিক্রম নয়। আপনি আপনার গতিতে খেলা চালিয়ে যান এবং তারই সাথে সাথে নিজের গান ফুটবল দলের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা আশা করছি রেফারির সিদ্ধান্ত মেনে রেফারির সিদ্ধান্তকে সম্মান জানিয়ে খেলায় ফিরবেন। ইসলাম আমি কথারও দৃষ্টি আকর্ষণ করছি, মাথার উপরে গৌরী আবহাওয়া, সেটি কিন্তু আপনি খেয়াল করুন। যে কোনো সময় বৃষ্টি হানা দিতে পারে। তাছাড়া যদি সময় বিলম্ব হয় তাহলে নির্ধারিত যে সময় রয়েছে সেই সময়ের খেলা হবে কিনা তা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে। তবে আপনি সময় বিলম্ব না করে খেলাটি পরিচালনা করুন এবং নিজেদের গান ফুটবল দলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা রেফারির সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, কিছুক্ষণের মধ্যে কিন্তু ম্যাচটি আবারও শুরু হয়ে যাবে। সবাই জিএসএন স্পোর্টস এর সাথে থাকুন। আজকের যে সেমিফাইনাল খেলা, যে দুটি পরাশক্তি দল আপনারা দেখতে পাচ্ছেন একে অপরের মোকাবেলা করছে,
রয়্যাল কিংস ফুটবল ক্লাব বনাম নিজ দরগাম ফুটবল ক্লাব কে যাবে স্বপ্নের ফাইনালে। এই টুর্নামেন্টের ফাইনাল প্রথম পুরস্কার হিসেবে রয়েছে 20,000 টাকা এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে রয়েছে 10,000 টাকা। তো আজকে যে জিতবে এই খেলায়, যে জিতবে হয় 10,000 টাকার মালিক হবে, না হলে 20,000 টাকার মালিক। দুটো থেকে একটার বিজয়ী বের হবে আজকে। এবং পরবর্তী যে ম্যাচ ফাইনাল খেলা, আমরা অবশ্যই যদি আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়, আমরা আপনাদের জানিয়ে দিব ফাইনাল খেলা কবে। এবং ফাইনাল খেলায় যে দুটি পরাশক্তি দল একে অপরের মোকাবিলা করবে, তারা আজকে এখান থেকে বের হবে একটি দল এবং আরেকটা দল বিটকুলির সাথে খেলবে। হয় নিজ দরগাম ফুটবল ক্লাব খেলবে, না হলে রয়্যাল কিংস ফুটবল ক্লাব। দুই দলের মধ্যে যে আজকে উইন হবে, এই তাদের মধ্যকার খেলা হবে গ্র্যান্ড ফাইনাল খেলা। আমরা যদি আপ্যায়ন করা হয় আমাদের, তাহলে আমরা অবশ্যই সেই গ্র্যান্ড ফাইনাল ম্যাচটিও এসে আমরা লাইভ করব। এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু আজকের এই দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ শুরু হয়ে যাবে। অনেকটা সময় নিচ্ছেন দুই দলের প্লেয়াররা, কিছুক্ষণের মধ্যে কিন্তু ম্যাচটি শুরু হয়ে যাবে। প্রচুর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর দর্শক মাঠের কানায় কানায় বসে খেলা দেখতে পাচ্ছেন। আসলে এটা ফুটবলের সৌন্দর্য। ফুটবল যে শুধু দাঁড়িয়ে দেখতে হবে বা ভালো জায়গায় দেখতে হবে সেটা বিষয় না, বিষয় হচ্ছে বসে অনেকে আছে এই মাঠে শুয়ে শুয়ে খেলা দেখতে পাচ্ছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমরা ডিজিটাল এইচডি ক্যামেরা দিয়ে জুম করে দেখানোর চেষ্টা করছি। সবাই কিন্তু খেলা হয়ে যাবে। প্রচুর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর দর্শক মাঠের কানায় কানায় বসে খেলা দেখতে পাচ্ছেন। আসলে এটা ফুটবলের সৌন্দর্য। ফুটবল যে শুধু দাঁড়িয়ে দেখতে হবে বা ভালো জায়গায় দেখতে হবে সেটা কিছুক্ষণের মধ্যে কিন্তু দর্শক ম্যাচটি আবারও শুরু হয়ে যাবে। আমরা যদি এ পাশটা একটু দেখানোর চেষ্টা করি, প্রচুর দর্শক এই পাশেও রয়েছেন, বসে বসে লাইভেও খেলা দেখতেছেন কেউ কেউ, এবং কেউ কেউ মাঠেও খেলা দেখতেছেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং খেলা যত তাড়াতাড়ি সম্ভব আমি কমিটিকে আহ্বান করছি খেলা যত তাড়াতাড়ি সম্ভব শুরু করার জন্য, কারণ আকাশের অবস্থা তেমন একটা ভালো নেই। মেঘ নিয়ে আসতে পারে, আকাশের অবস্থাটা আসলে একটু খারাপ। প্রচুর দর্শক আপনারা উপভোগ করছেন। সবাই কিন্তু ফুটবল প্রেমী, সবাই এসেছেন আজকের এই ম্যাচটি উপভোগ করতে। কমেন্ট করেছেন তামিম আহমেদ, কি হয়েছে ভাইয়া? আসলে 2 মিনিটের পানি বিরতি এবং যান্ত্রিক কিছু ত্রুটির কারণে খেলাটি একটু পিছানো হয়েছে। কিছুক্ষণের মধ্যে কিন্তু শুরু হয়ে যাবে আবারও ম্যাচটি। হাফিজুর রহমান কমেন্ট করেছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। জুবায়ের আহমেদ কমেন্ট করেছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কিছুক্ষণের মধ্যে আমরা আশাবাদী আমরা ম্যাচটা আবারও শুরু হয়ে যাবে। রেফারি মাঠের মধ্যে রয়েছেন এবং দেখা যাক কিছুক্ষণের মধ্যে খেলাটি শুরু হয়ে যাবে। এবং দর্শকরা কিন্তু যত সময় যাচ্ছে দর্শকরা হাঁটি হাঁটি পা করে মাঠের চতুর্পাশে জড়ো হচ্ছেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের এই মাঠে এসে জড়ো হবার জন্য। আজকে কিন্তু রাহুল জুনেদ, আপনাদের গোয়েনঘাটের ছেলে রাহুল জুনেদ, সে কিন্তু গোয়েনঘাটের মেসি যাকে বলা হয়, সে আহত হয়ে গেছে, পায়ে খানিকটা আঘাত পেয়েছে রাহুল জুনেদ। সে কিন্তু ভালো একটা আক্রমণ করেছিল, আমরা অ্যাকশন রিপ্লেতেও সেই আক্রমণটা দেখিয়েছিলাম। ভালো একটা আক্রমণাত্মক প্লেয়ার সে, যার কারণে তাকে বলা হয় গোয়েনঘাটের মেসি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা যারা যুক্ত রয়েছেন। রাসেল আহমেদ কমেন্ট করেছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে কিছুই হয় নাই, কিছুক্ষণের মধ্যে কিন্তু খেলাটি আবার শুরু হয়ে যাবে।
সবাই জিএসএন স্পোর্টস এর সাথেই থাকুন। রয়্যাল কিংস ফুটবল ক্লাবের হয়ে যারা যারা খেলছেন এবং সাইড লাইনে আছেন সবার যদি আমি নামটা আবারও উল্লেখ করি, রব্বানি 22 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, দলীয় গোলকিপার রব্বানি ভালো গোলকিপিং করে থাকেন এবং অনেকটাই গোল উনি সেভ দিয়েছেন। ভালো একজন গোলকিপার রব্বানি। লুকমান 2 নম্বর জার্সি পরিধারিত খেলোয়াড়, অসংখ্য অসংখ্য ধন্যবাদ লুকমান। কবির 10 নম্বর জার্সি পরিধারিত খেলোয়াড়, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। শহীদ রয়েছেন 9 নম্বর জার্সি পরিধারিত খেলোয়াড়। রাহুল জুনেদ, যার কথা বলেছিলাম, বাংলার মেসি, গোয়েনঘাটের মেসি, 11 নম্বর জার্সি পরিধারিত খেলোয়াড়। তবে আমরা জানতে পেরেছি ওনাকে সবাই গোয়েনঘাটের মেসি বলে, তবে উনি ব্রাজিল ফ্যান। উনি বলেন যে আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে কিন্তু ম্যাচটি আবারও শুরু হয়ে যাবে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা যারা যুক্ত রয়েছেন, আমাদের নেট লাইট সাউন্ড ক্রিস্টাল ক্লিয়ার রয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। যারা যারা যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এনামুদ্দিন কমেন্ট করেছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। প্রচুর দর্শক হাঁটি হাঁটি পাপা করে মাঠে তারা এসে আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন। সময় কিন্তু গনিয়ে যাচ্ছে, যেহেতু 25-50 মিনিটের খেলা, তাড়াতাড়ি শুরু করতে হবে। শুরু না করলে যে খেলা আজকে শেষ হবে না। আমরা সেই ফলটি আবার দেখিয়ে দিই অ্যাকশন রিপ্লেতে, যেভাবে গোলটা হয়েছিল আপনারা রিপ্লেতে দেখলেন। আবার আমরা রিপ্লেটা দেখানোর চেষ্টা করি, যেভাবে থ্রো থেকে শট নিয়েছিলেন, ফাউল থেকে শট নিয়েছিলেন এবং রেফারি গোলকিপার রব্বানিকে ওইখানে ফাউল হয়, রব্বানিকে টাচ করা হয় এবং ফাউল হয়ে যায়। আপনারা রিপ্লেতে আবার সেই শটটা দেখে নিন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন।
আবারও একবার রিপ্লেতে সেই ফাউলটি আবার আমরা দেখিয়ে দিই সবাইকে। গোল হয়েছিল, যদি না গোলকিপারকে টাচ করতো তাহলে হয়তো গোল হতো এটা। তবে দক্ষ রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। দক্ষ রেফারি যা সিদ্ধান্ত দিবেন সেটি কাম্য হবে।
দর্শক, যে কারণে আমরা অ্যাকশন রিপ্লেতে যদি আবারও দেখি সেই শটটা, দূরে শট নিয়েছিলেন, তবে গোলকিপারকে আগেই কিন্তু ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল এবং আগেই কিন্তু রেফারি বাঁশি দিয়ে জানিয়ে দিয়েছেন এটা ফাউল, কিন্তু প্রতিপক্ষ দল তারা কিন্তু মানতে রাজি নয়। আমরা আবারও অ্যাকশন রিপ্লেতে সেই শটটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। গোলকিপারকে কিন্তু শট নেওয়ার কিছুক্ষণের মধ্যে কিন্তু গোলকিপারকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া হয় এবং রেফারি সেটা দেখে উনি কিন্তু বাঁশি বাজিয়ে দিয়েছেন এবং জানিয়ে দিয়েছেন এটা ফাউল। প্রতিপক্ষ দল তারা কিন্তু সেই বিষয়টা মানতে রাজি না। আপনারা অ্যাকশন রিপ্লেতে দেখলেন, আপনাদের মতামতটি আপনারা জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। শটটা নিয়েছিলেন, তবে আগেই কিন্তু গোলকিপারকে শট নেওয়ার সাথে সাথে গোলকিপারকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন এবং গোলকিপার মাটিতে লুটে পড়েন এবং দক্ষ রেফারি সেটা দেখে আগেই, গোল হওয়ার আগেই কিন্তু উনি বাঁশি বাজিয়ে জানান দেন যে এটা ফাউল। আবার আমরা অ্যাকশন রিপ্লেতে সেটি দেখে নিই। আলো বাড়ে না, আলো বাড়াচ্ছে আবার তো ঝুটে করলাম না হরাবে তুমি অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের মতামত জানিয়ে দিবেন। তবে আমার কাছে মনে হয় দক্ষ রেফারি যে সিদ্ধান্ত দিয়েছেন ভেবে শুনে এবং চিন্তা করে দিয়েছেন এবং উনি কিন্তু আগে জানান দিয়েছেন যে এটা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন। সবাইকে আবার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি জিএসএন স্পোর্টস এর পর্দা থেকে। কমেন্ট করে জানাবেন, আপনাদের মতামত দিবেন, আমরা অবশ্যই আপনাদের কমেন্ট পরে শোনানোর চেষ্টা করব। অনেকে কমেন্ট করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। এবং সময় যত এগুচ্ছে আকাশও কিন্তু, সূর্য কিন্তু একদমই নেই, আজকে অন্ধকার হয়ে যাচ্ছে। খেলা শুরু করলে কিন্তু তাড়াতাড়ি শুরু করতে হবে, না হলে আজকে আর এই খেলা চালানো সম্ভব হবে না। তবে কমিটিকে আমি অবশ্যই রিকোয়েস্ট করব যাতে এই সমস্যাটি তাড়াতাড়ি সমাধান করে খেলাটি আবারও পুনরায় চালানোর সিদ্ধান্ত দেওয়া হোক। এবং যেহেতু ফুটবল অনিশ্চয়তার খেলা, জুবাইর আহমেদ অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। জুবাইর মাহমুদ অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য।
সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সবাই কমেন্ট করবেন, আমরা অবশ্যই আপনাদের কমেন্ট পরে শোনানোর চেষ্টা করব। সন্ধ্যা হয়ে আসছে, খেলা তাড়াতাড়ি চালাতে হবে, না হলে কি হবে না। প্রচুর দর্শক এসেছিলেন আজকে আপনাদের খেলাটি উপভোগ করার জন্য। সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আপনারা দেখতে পাচ্ছেন চীনের চালে একবারে চালের আগায় একটা মাথায় একটা পাখি, ছোট্ট একটা পাখি বসে আছে। সেও এসেছে ফুটবল খেলা দেখবে বলে, না হলে এত মানুষের ভিড়ে সে কি করে এখানে? সবাই একটু কমেন্ট করে জানাবেন। মুসাব্বির আহমেদ কমেন্ট করেছেন, ভাই রিপ্লাই অসংখ্য ধন্যবাদ। আমরা রিপ্লাই অসংখ্যবার দেখিয়েছি, তবে আবার আমরা দেখিয়ে দিই সেই শর্টটি আপনারা দেখে নিন। এবং করে ফ্রিজে কলম নাই না সিদ্ধান্ত দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ জানাই সবাই যারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। জুবায়ের মাহমুদ আগে কমেন্ট করেছিলেন, ভাই ভিডিও দেখে ডিসিশন দেখো, আশা করি ভিডিও দেখলে খেলাটি পুনরায় পরিচালনা করতে পারবেন, এতে ফাউল কিনা গোল সুস্পষ্ট হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ। আনোয়ার আহমেদ কমেন্ট করেছেন, এরকম গোল মেনে নেওয়া যায় না, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। বাহারউদ্দিন কমেন্ট করেছেন, রেফারি আমিন ভাই অসংখ্য ধন্যবাদ। হেলালুদ্দিন কমেন্ট করেছেন, বাগনা জুনেদের খেলা দেখছি না, অনেকদিন হয়ে গেছে। আজকে কিন্তু জুনেদ খানিকটা ইঞ্জুরি হয়ে গেছিল, তবে প্রথমে জুনেদ ভালো অন টার্গেট করেছে, ভালো সুযোগ পেয়েছে জুনেদ, তবে কাজে লাগাতে পারেনি দুর্ভাগ্যবশত। তবে সে কিন্তু ইঞ্জুরি হয়ে 10 মিনিটের মাথায় মাঠ ছাড়তে হয় তাকে, পায়ে খানিকটা আঘাত পেয়েছে। অসংখ্য ধন্যবাদ জানাই হেলালুদ্দিন ভাইকে কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য। দেখা যাক কমিটি এবং পরিচালনাকারীরা মিলে কি সিদ্ধান্ত দেয়, সেটি দেখার মুহূর্ত। Ini nanti aku balik. প্রচুর দর্শক আজকে কিন্তু মাঠে বসে আছেন বাকিটুকু খেলাটা দেখার জন্য, সবাই এই আশায় বসে আছেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এসেছেন, মুরব্বী সহ, মুরব্বী থেকে ছোট বড় সবাই এসেছেন আজকের এই খেলাটি উপভোগ করতে। এবং অনলাইনে ফেসবুকের মাধ্যমে যারা উপভোগ করছেন সবাইকে জানিয়ে রাখি, আমাদের খেলাগুলো কিন্তু আপনারা ইউটিউবেও দেখতে পারবেন।
স্পোর্টস ইউটিউবে আপনারা দেখতে পারবেন খেলাগুলো। আমরা অবশ্যই আপলোড করে দিব এবং লাইভও হয়। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন। প্রচুর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মাঠে এসে উপস্থিত, কিন্তু খেলাটা বাকি অংশ পুরা না করে গেলে আজকে যেন হতাশ হয়ে যাবেন দর্শকরা। সবাই কিন্তু যার যার কাজ ফেলে এসেছেন আজকের এই ম্যাচটি উপভোগ করার জন্য। খালি ওই যে রিপ্লাই আমরা রিপ্লাই দেখবো এটা খাটার পরে দেখা দেখবো হাঁটার পরে তো দেখা যায়। দর্শক আমরা আবারও সেই রিপ্লেটি দেখে নিব। আপনারা রিপ্লেটা যদি দেখেন শট নিয়েছেন এবং রেফারি কিন্তু আগেই বাঁশি বাজিয়ে দিয়েছেন। আপনারা ভিডিওতেও কিন্তু আমরা খানিকটা দেখতে পেয়েছি রেফারি আগেই বাঁশিয়ে দিয়েছেন। গোলকিপারকে কিন্তু আগেই কিন্তু ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয় এবং রেফারি সেটি ফাউল অবৈধ বাধা হিসাবে চালিয়ে দেন এবং
যেটি আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা যুক্ত রয়েছেন আমাদের সাথে। আমরা আবার অ্যাকশন রিপ্লেতে সেই ভিডিওটি আপনাদের অ্যাকশন রিপ্লেতে আমরা দেখানোর চেষ্টা করছি, কিন্তু প্রতিপক্ষ দল কিন্তু মানতে রাজি না যে এটা গোল। আপনারা দেখতে পাচ্ছেন সেই রিপ্লেটি। প্রতিপক্ষ দল তারা কিন্তু মানতে রাজি না, তারা চাচ্ছে যে এটা গোল, তবে রেফারি কিন্তু আগেই বাঁশি বাজিয়ে দিয়েছেন যে এটা ফাউল। গোলকিপারকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। অ্যাকশন রিপ্লেতে আপনারা দেখে নিন, এই আপনারা রিপ্লেতে দেখে নিন বারবার কি হচ্ছে। অ্যাকশন রিপ্লেতে আপনারা আবারও দেখেন। আচ্ছা আচ্ছা, ওকে। রেফারি কিন্তু বাঁশি বাজিয়ে দিয়েছেন আগে। আচ্ছা, রেফারি কিন্তু বাঁশি আগেই বাজিয়ে দিয়েছেন, তবে প্রতিপক্ষ দল মানতে নারাজ। তারা মানতে নারাজ যে এটা গোল। আবার যদি আমরা অ্যাকশন রিপ্লেতে দেখানোর চেষ্টা করি, শট নিয়েছেন এবং গোলকিপারকে কিন্তু ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় এবং রেফারি আগেই কিন্তু গোল হওয়ার আগেই বাঁশি বাজিয়ে দিয়েছেন এটা ফাউল। তবে প্রতিপক্ষ দল মানতে নারাজ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে যারা যুক্ত রয়েছেন আমাদের সাথে। আমরা বারবার অ্যাকশন রিপ্লেতে সেই ফাউলটি দেখানোর চেষ্টা করতেছি। দর্শক, আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আগে হইলা লাইভ দেখা যাবে।